আমার নাম জেসমিন আক্তার। বিদ্যালয়ের নাম? আর বিদ্যালয়ের নাম 61 নং উত্তরপলক সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনার এখানে এই যে 3 জন স্টুডেন্ট পাওয়া গেল যারা আপনার প্রতিষ্ঠানের না, কিন্তু এখানে পরীক্ষা দিচ্ছে, এর কারণ কি, কেন দেওয়াচ্ছেন? না, আমি আপনারা যখন আসছেন আমি ওখানে গেছি আপনাদের কাছে, ওইখানে দেখতে যাওয়ার পরে আমি স্যারের রুহুল আমিন স্যারের কাছে পেপার আর প্রশ্ন দিছি যে টাইম মতো পরীক্ষা শুরু করেন, ওখানে মেহমান আসছে আমি যাই। যখন আমি গেছি তখন ওই যে ওই মেয়েটা ওইখানে যে হাফিজুল ছেলেটা বলে আমার এখানেই ভর্তি, এখানেই লেখাপড়া করে। এরপরে করার পরে আর ওই রাফি আমার এখানেই ভর্তি, আমার এখানেই লেখাপড়া করে। কিন্তু আমার যখন এই স্যার অনেক সময় বাচ্চাদের দ্বারা খারাপ আচরণ করে, লাঠি দিয়ে পিটাইয়ে লামাই দেয়, মাঠে লামায়, এই বাড়ি যে আইসো কেন, এই অশ্লীল ব্যবহার করে। তখন অনেক সময় এখানে আমাদের মনে করেন আমি যখন অফিসে যাই তখন স্যারেরা ক্লাস নেয় না নিলে স্যারেরা আমি যখন নিয়ন্ত্রণ করতে চাই তখন স্যারেরা আমাদের বিভিন্ন আমার হুমকি টুমকি দেয়। তাই দেওয়ার পরে আমার কথা সে আদৌ শোনে না। হ্যাঁ, এক নম্বর মোহাম্মদ শফিকুল ইসলাম, হ্যাঁ, আর শফিকুল ইসলাম আর রুহুল আমিন স্যারে কিছু নিয়ম মানে, কিন্তু আমার এই স্যার আদৌ নিয়ম মানেন না। এসে স্কুলে আসে 12টা চাইরে। এক মিনিট ম্যাডাম, জি, আমার প্রশ্ন ছিল 3 জন বহিরাগত কেন? বাহিরের যে পরীক্ষা দেওয়াচ্ছেন কেন বহিরাগত কেন? এখন শুনেন, এখন আমার যে ওই যে হাফসা নামে একটা মেয়ে দেখছেন, না নাই, ওই হাফসা নামে একটা মেয়ে দেখছেন, ওই মেয়েটা 7-এ পরে আপনাকে কাছে বলছে, কিন্তু আমি ওই মেয়েটা হয়তো বাড়ির সাথে আসছে এখানে পরীক্ষা দিতে, বলছে যে রুহুল আমিন স্যারের পেপার দিছে। আমি আসলে আপনাদের কাছে গেছি এই একটা সময় পরীক্ষা শুরু, এরা ওইখানে দিয়েছে নাকি, হয়তো আমি জিজ্ঞাসা করলাম আপনার সামনে যে তুই এখানে কেন। এই স্টুডেন্ট কি তোমরা এই স্কুলে, তখন আপনি বলছেন যে না, আমি বলছি যে আর আমি বুঝছি যে ও বুঝি বাইরে এই পরীক্ষার জন্য নিয়ে আসছে, এই জন্য পাশে দাঁড়াইলো ওর সামনে। আমি এক মিনিট, পরীক্ষার জন্য নিয়ে আসলে পরীক্ষার হলে কি বড় বোন বাড়ির কাছে এরকম বসে থাকতে পারে? না, বসে পারে না, সেটা তো আমি ওই রুমে ছিলাম না তখন। রুহুল আমিন স্যার তো তাকে আট করে আপনার স্টুডেন্ট কতজন? হ্যাঁ, আমার স্টুডেন্ট আগে ভর্তি ছিল জানেন 70 জন। পরে আমার এখানে স্টুডেন্ট হয়েছে, পরে স্যারেরা আবার সংশোধনী নিয়েছে, সেখানে হয়েছে আমার 48 জনের মতো। এখন পরীক্ষা আজকে অঙ্কুতে যারা আসছে তারা 40 জনের মতো এসে গেছে। আর এখন হইলে ওরা আসছে ওখানে কয়জন আমি তো দেখলাম না, হয়তো গুণে দেখা লাগে। আপনি এই স্কুলে? হ্যাঁ, আমি স্কুলে। মানে এখন না, মনে করেন এখানে আজকে তো পরীক্ষা শুরু হয়েছে। টোটাল স্কুলের স্টুডেন্ট কতজন? টোটাল স্টুডেন্ট আমার 48 জন আছে, কিন্তু আগে 70 জন ভর্তি ছিল, ওগুলো নাই, অনেক জায়গায় গেছে। চতুর্থ শ্রেণীতে কতজন? চতুর্থ শ্রেণীতে আমার আছে 8 জনের মতন আছে। 8 জন, হ্যাঁ, আজকে 8 জন আছে। 8 জন আছে। পরীক্ষা দেয় কতজন? আর পরীক্ষা এখন ওখানে চতুর্থতে আপনি জানেন আসলে সারে খেল গেল করে বাড়ি পাঠাই দিছে। সারে কাম করে বাড়ি পাঠাই আপনি গার্ডিয়ানকে জিজ্ঞান, অনেক ছাত্রছাত্রী আসছে, সে এখানে বইয়া ওই ঝামেলা করছে, এবারে লাঠি। ঠিক আছে, বুঝলাম। তোরা বাড়ি যা আইছে। আচ্ছা, মনে দুইটা ভিডিও। আচ্ছা, ঠিক আছে আপনার কথা, কিন্তু প্রশ্নের উত্তরটা আমরা পাইনি। কেন বহিরাগতরা আপনার স্কুলে পরীক্ষা দিচ্ছে? আসলে আমি বহিরাগতরা দিচ্ছে না, শুধু একটা মেয়ে এসে বসছে বাইরেতে, ওই 3 জন পেয়েছি। 3 জন তারা বলছে বড় স্কুলে। 3 জন, ওই 2 জনই আমার ছাত্র, আমার এখানে ভর্তি। হয়তো আমার স্যারের অনেক সময় ক্লাস লইতে ব্যর্থ বা ওই পিটাই দিয়ে দেয়, কিন্তু 2-1 সময় হয়তো গার্ডিয়ানের আগেই কইতে পারে না, এখানে না, ও ছাত্ররা আমার এখানে। আর এইমাত্র বললেন যে ওই 3 জন আপনার স্কুলের না। আমার স্কুলেই না, কথা বলতে দেন। আগে প্রথম যে ওই 2 জন আমার না, উনি এনে বসাইছে, আবার উনি বাইরে গেছে। আমি তো আপনার কাছে গেছি, কথা বুঝেন। আমাদের কাছে কি আমাদের কাছে গেছেন, এই ফাঁকে ওই 3 জন ফাঁকে নোটা বসাইছে। আপনি বলেন প্রথম যে কি ওই 3 জন রে আপনারা এক শিক্ষক লাইনে বসাইছে, এই তো? এখন ছাত্রই তো এটা বলছে হাফসা যে রুহুল আমিন স্যার আমারে হাফসা বলছে আপনার কথা। আমার কাছে রেকর্ড আছে, আপনি ডাকেন, আমার কাছে রেকর্ড আছে। না, আমি দেখিও না, আদুর ছবিও দেখিনি যে ওইখানে আছে। ঠিক আছে, এখন আপনার বক্তব্য কি এটা? এটা সবাই আমার স্কুল না, আমি আদুর ওদের ছবিও দেখিনি। আমি আপনারা থামেন। গেছি। আর সকাল থেকে যখন ছাত্র গার্ডিয়ান হাজির হয়েছে, তখন তো ওই স্যারে গেল বৃহস্পতিবার কিছু ছাত্র দিয়ে আপনার শোনেন, খালি শুধুমাত্র ওই 3 জন বহিরাগত কেন আপনার এখানে পরীক্ষা দিচ্ছে? আপনার 8 জনে পরীক্ষা দিচ্ছে। 8 জনের মধ্যে আপনার
থ্রিতে আপনার সবাই ঠিক আছে, কিন্তু আপনার ফোরের স্টুডেন্ট 4 জন বসা, ওখানে 4 জন আর 3 জনই বহিরাগত, একজন আপনার স্টুডেন্ট। সেটা কেন এর উত্তর দেন। তারপরে ফোরে একজন স্টুডেন্ট না, পরীক্ষায় আরো একজনও আছে, আরো পরীক্ষা আছে। আমার এই রাবে আছে, তামজিদ আছে, খাদিজা আছে, বাকি যে হ্যাঁ, বসেছে, এই সব বাকি আছে, সব three। আছে, হ্যাঁ, সব আছে, three এবং five। সবাই না। 4 জন, ঠিক আছে। খাতাটা দেখাবেন এক আর দ্বিতীয়ত হচ্ছে তার মানে এই বহিরাগত আপনার বলতেছেন যে আপনি বাইরে থাকার কারণে স্যারেরা ষড়যন্ত্র করে ওদের বসাইছে, এই তো? স্যারে বসেছে। কোন স্যারে বসাইছে? বসাইছে তো রুল মিসের বসাইছে, এই স্যার ঢুকিয়ে দিছে। আচ্ছা, এই স্যার এই শর্তাবলী করে আপনাদের গাড়ি। এর যে আমি কে ষড়যন্ত্র করছে, বলবো? বাচ্চাকে পিটি পরীক্ষা দিয়েছে, এর বিষয়ে আপনি কখনো শিক্ষক হিসেবে দর্শন হ্যাঁ, আমি সে আমার টিও মহাদার কাছে বলছি যে স্যার বাচ্চাদের আসলে আমি বাচ্চাদের কাছে এই আমার প্রথম শিফটে যদি আপনারা আসেন 40 জন বাচ্চা ছিল ছোট রকমের মতি, ওরা এই স্যারে এখানে বইয়া গালাগালি করে গ্যাঞ্জাম করে লাড়িয়ে এমতে পিটে ওমতে যায়, তখন স্যারের বাচ্চারা এখানে আমি ওই ইহসাক করছি, ওরা হাই ঠিক আছে 40 জন আমার সকালে হ্যাঁ সকালে আপনার 48 জন আছে, স্টুডেন্ট জন আছে, টোটাল স্কুলে আপনার স্টুডেন্ট প্রথম না, শিফটে শিশু 40 থেকে জন আসছে, ক্লাস করে গেছে। শিশু থেকে আসছে শোনেন, আর ওরাও ছিল। এবার আসতে পরে এই যারা আমার আমরা কি অনার্স মাস্টার শোনেন, আমার যারা ওরাই হওয়ার জন্য? অনটুতে ছিল